কলকাতায় তাপমাত্রার পারদ এখনো পর্যন্ত 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ভোরে এবং রাতের দিকে হালকা শীর্ষানি অনুভব করছে শহরবাসী। তবে বেলা বাড়তেই ফের বাড়ছে অস্বস্তি। চলতি মরশুমে কনকনে শীতের অপেক্ষায় বুক বাঁধছেন শীতপ্রেমীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকেই রাতের তাপমাত্রা নামতে পারে আরও কিছুটা। তারপর আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে শহরের তাপমাত্রাও নেমে আসতে পারে 19 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি না হলে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শীতের পথে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলেই মনে করা হচ্ছে। আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 91 থেকে 63%। দক্ষিণবঙ্গে আপাতত জাঁকিয়ে শীত না পড়লেও হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে। অন্যদিকে দুর্যোগের প্রভাব কাটিয়ে উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে নামবে পারদ। চলতি সপ্তাহে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আর আগামী সপ্তাহের মাঝামাঝিতে তা কমে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও পৌঁছাবে। নভেম্বরের শুরু থেকেই যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছিল তা নিম্নচাপের জেরে কিছুটা স্থির হয়েছিল, কিন্তু বর্তমানে ফের ফিরতে শুরু করেছে ঠান্ডার আমেজ। সকালে এবং সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে বাংলার সর্বত্রই। তবে দুপুরের দিকে এখনো কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শহরের বাতাসে এখনো আর্দ্রতা বজায় রয়েছে। আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 91% এবং সর্বনিম্ন পরিমাণ 48%। এই আর্দ্রতার কারণেই দুপুরের দিকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে সকালে এবং রাতের দিকে হালকা শীতের শিশিরানিও অনুভব করা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে শহরে দিন ও রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। আর্দ্রতা 50%-এর নিচে নামলেই মিলবে প্রকৃত উইন্টার ভাইব। অন্যদিকে উত্তরবঙ্গে এবার শুরু হয়ে গিয়েছে আসল শীত। দার্জিলিং এবং আশপাশের পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা নেমেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সরে গিয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র সুন্দরবনে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের দেখা যাবে না। একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরে হয়তো কিছুটা কমতে পারে তাপমাত্রা। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবারের মধ্যেই দিনে এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কলকাতাতেও আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে, কিন্তু এখনই শীতের কোনো ছোঁয়া পাওয়া যাবে না। তবে পরিবেশে হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমে এসছে। দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ভোরে এবং রাতের দিকে হালকা কুয়াশাও দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানেও থাকবে শুষ্ক আবহাওয়া। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের ঘটবে না। তারপরে 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ পাকাপাকিভাবে শীত না পড়লেও ঠান্ডা একটু দেরিতে সাময়িক বিরতি নিয়ে ফের জানান দেবে বলেই মনে করা হচ্ছে। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের দেখা যাবে না। তবে রবিবার থেকে ফের আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। শুধুমাত্র সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে শুধু আজই নয়, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া থাকবে খটখটে। আগামী 2 দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফেরও ঘটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। এদিকে রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, তবে তার পরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।